আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম রিভারসন ব্র্যান্ডের মোটিভ 3। রিভারসন মূলত স্মার্ট ওয়াচের ক্ষেত্রে বাংলাদেশের নতুন একটি ব্র্যান্ড। তো তারা এই জাস্ট মোটিভ 3 এবং মোটিভ 3 প্রো দুটো মডেল নিয়ে আসে এবং দুটো মডেলই কিন্তু ভালোই জনপ্রিয় হয়। তো মোটিভ 3 এর ভিডিও আমরা দেখেছি, ওটার স্পেসিফিকেশন দেখেছি, টোটাল রিভিউটাও কিন্তু আমরা দেখেছি মোটিভ 3। সো বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমরা মোটিভ 3 প্রোর ব্যাপারে জানবো, মোটিভ 3 প্রোর বেসিক স্পেসিফিকেশন এবং ফিচারের ব্যাপারে আমরা আলোচনা করব। সো এই ভিডিওতে আমরা দেখবো মোটিভ 3 প্রোর কি কি স্পেসিফিকেশন এবং মোটিভ 3 প্রোর সাথে মোটিভ 3 আসলে বেসিক পার্থক্যটা কোথায়। তো চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে মোটিভ 3 প্রোর বক্স। সো মোটিভ 3 প্রোর বক্স থেকে কিন্তু আমরা বেশ কিছু ইনফরমেশন পাই। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে কল ফাংশন, যে কল ফাংশন অপশনটা আসলে মোটিভ 3 তে ছিল না। তো মোটিভ 3 তে যেহেতু আমরা IP68 ওয়াটারপ্রুফ রেটিং পেয়েছি, বাট এখানে কিন্তু ওয়াটারপ্রুফ রেটিং হচ্ছে IP67। এছাড়াও যে ফিচারগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1.69, সো মোটিভ 3 তেও 1.69 ইঞ্চের কালার স্ক্রিন ছিল, এটা তো 1.69। মোটিভ 3 তে 7 ডেজ পর্যন্ত চার্জিং ব্যাকআপ, এটা তো টিপিক্যাল চার্জিং বা ইউজেস টাইম হচ্ছে 5 to 7 ডেজ পর্যন্ত। এবং মোটিভ 3 তো আমরা অ্যান্ড্রয়েড 5.1 দেখেছি, এটা তো অ্যান্ড্রয়েড 5.1 এবং iOS এর ক্ষেত্রে 9 থেকে অ্যাবভ। তো এই হচ্ছে বেসিক স্পেসিফিকেশন। তো আমরা এখন এই মোটিভ 3 প্রো বক্স থেকে ওপেন করে নিই। তো প্যাকিংটা অনেকটা মোটিভ 3 এর মতোই, আউটলুকটাও কিন্তু মোটিভ 3 এর মতোই, তবে এটা কিন্তু মোটিভ 3 থেকে কিছুটা পুরো এবং অ্যাজ ইউজুয়াল অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই এটাতেও চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল। মোটিভ 3 এর মতোই মোটিভ 3 প্রোর স্ট্র্যাপটি একেবারে সেম স্ট্র্যাপ, যে স্ট্র্যাপ আমরা মোটিভ 3 তে দেখেছিলাম, 22 মিলিমিটারের ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপ। সো আপনাদের যদি স্ট্র্যাপটি পছন্দ না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা স্ট্র্যাপটি চেঞ্জ করে নিতে পারছেন। এবং 22 মিলিমিটারের অনেক স্ট্র্যাপ বাজারে পাওয়া যায়। আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে টেকডেনের লিঙ্ক পাবেন, সেখান থেকেও কিন্তু আপনারা 22 মিলিমিটারের যে কোনো প্রকার স্ট্র্যাপ পারচেস করতে পারবেন। এনিওয়ে আমরা চলে যাচ্ছি বডি পার্টে। সো কালার রেজুলেশন কিন্তু বেশ ভালো, 240x280, সো যথেষ্ট কালারফুল। তো আমরা প্রথমে এটার ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করে নিই। ওয়েল, তো ইন্টারফেস, অনেকগুলো ইন্টারফেস আছে, তো আমরা চাইলে ইন্টারফেস চেঞ্জ করে নিতে পারবো। তো এখন আমরা প্রথমে কি কি ফিচার আছে তা দেখার জন্য, তো আমরা বাম থেকে ডানে সোয়াইপ করলে আমরা সবগুলোই ভিউ পাচ্ছি। 9 ভিউ, মানে 9টা অ্যাপ বা 9টা ফাংশন আমার এট এ টাইমে আমি দেখতে পাচ্ছি। সো চাইলে আমি এই ফাংশনটাকে চেঞ্জ করে ফেলতে পারি। জাস্ট উপর থেকে নিচে সোয়াইপ করার পরে এই একটা অপশন আসছে, সেই অপশনে গেলে আমি হানিকম মোড এবং 9 স্কোয়ার মোড আমি অলরেডি দেখলাম। যদি আমি হানিকম মোড দিই, এবার আমি হানিকম মোডে ট্রান্সফার হলাম। দেন আমি বাম থেকে ডানে সোয়াইপ করব এবং এটা হচ্ছে হানিকম মোড। কেউ বলে এটাকে গ্রিড ভিউ মোড, কেউ বলে হানিকম মোড, আবার অ্যাপল বলে ইউআই ইন্টারফেস মোড। সো এক এক কোম্পানির এক একটা নাম। রিভারসন দিয়েছে হানিকম মোড। সো আমি আবার হানিকম মোড থেকে 9 স্কোয়ার মোডে চলে গেলাম, এটাই বেশি কমফোর্টেবল। সো এখান থেকে কিন্তু আমি জাস্ট বাম থেকে ডানে সোয়াইপ করার সাথে সাথে সবগুলো ফিচার পেয়ে যাচ্ছে এবং আমি এখান থেকে দেখে নিতে পারছি। সো এখানে আছে স্পোর্টস, যেটা ফুড সাইন দেওয়া। সো অবশ্যই এই ফুড সাইন দেখেই বোঝা যাচ্ছে স্টেপস। সো এই স্টেপস শুধুমাত্র যে আপনাকে কাউন্ট করে দিবে কত স্টেপস আমি হাঁটছি বা কত কিলোমিটার যাচ্ছি, কত ক্যালোরি বার্ন হচ্ছে তাই না, সেটার কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম ডেটাটা এখানে রেকর্ড থাকবে এবং সেটার ডেটাটা কিন্তু প্রিভিয়াস ডেটাগুলো কিন্তু এখানে রেকর্ড থাকবে। দেন স্লিপ মনিটরিং অপশন, এই স্লিপ মনিটরিং অপশনও মোটিভ 3 মতোই 7 ডেজের ডেটা রেকর্ড থাকবে এবং 7 ডেজের মধ্যে আমার ডিপ স্লিপ এবং লাইট স্লিপ কতক্ষণ সেটাও কিন্তু ডেটাটা রেকর্ড থাকবে। হার্ট রেট মনিটরিংয়ের ক্ষেত্রেও সেম, শুধুমাত্র যে হার্ট রেট মনিটর করেই দিবে তা না, সেটা অ্যাবনর্মাল যে কোনো হার্ট রেটের ব্যাপারে অ্যালার্ট করে দেবে। দেন এক্সারসাইজ মোড, এখানে মাল্টিপল এক্সারসাইজ মোড আছে। সো আমরা এর আগে দেখেছিলাম যে মোটিভ 3 তে 8টি স্পোর্টস মোড, বাট এটাতে কিন্তু 8টিরও বেশি স্পোর্টস মোড আছে। দেন ফোন কল, এই অপশনটা কিন্তু মোটিভ 3 তে অ্যাবসেন্ট ছিল, তো এটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। সো মেক কল, রিসিভ কলের অপশন কিন্তু এখানে আছে। সো ফোন কলের এই অপশনটা পাওয়ার জন্য আমাকে অবশ্যই স্মার্ট ওয়াচটি মানে স্মার্টফোনের সাথে বাইন্ড করে নিতে হবে বা কানেক্ট করে নিতে হবে। দেন বিপি, ব্লাড প্রেশার মেজারমেন্টের অপশন সব স্মার্ট ওয়াচে থাকে না। মোটিভ 3 তো আমরা দেখেছিলাম বা রিভারসনের সবগুলো স্মার্ট ওয়াচেই আমরা দেখছি বিপির এই অপশনটি। সো বিপি কতটুকু নর্মাল কতটুকু অ্যাবনর্মাল সেটার মেজারমেন্ট কিন্তু এখানে পাওয়া যাবে। সাথে 7 ডেজের ডেটা এখানে রিজার্ভ করা থাকবে। সো মেডিকেল কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটাও আমরা এখান থেকে মেজার করতে পারবো। দেন অক্সিজেন মেজারমেন্ট, অক্সিজেন স্যাচুরেশন শুধুমাত্র ডেটা দিবে তা না, 7 ডেজের ডেটাও কিন্তু এখানে রেকর্ড থাকবে। অক্সিজেনের মেজারমেন্টের পর আছে ওয়েদার নোটিফিকেশন বা ওয়েদার কন্ট্রোল। এটা হচ্ছে আমার ফোনের সাথে প্রথমে কানেক্ট করতে হবে। দেন আমি যেই ক্লাস্টার বা যেই জিপিএস এর মাধ্যমে যেই অবস্থানে থাকবো সেখানকার ওয়েদার নোটিফিকেশন আমাকে শো করবে। এখান থেকে মেসেজ নোটিফিকেশন, এই মুহূর্তে কোনো মেসেজ আমার। দেন এটা হচ্ছে রিমোট ক্যামেরা শাটার বা রিমোট ক্যাপচার। সো আমাকে এটা ব্লুটুথ দিয়ে অ্যাট ফার্স্ট কানেক্ট করে
করে নিতে হবে। সেম অবস্থা, এটা হচ্ছে ব্লুটুথ কানেক্ট করে নিয়ে আমাকে রিমোট মিউজিক কন্ট্রোলটা ব্যবহার করতে হবে, ব্রিদিং এক্সারসাইজ বা ব্রিদিং ট্রেনিং। দেন এটা হচ্ছে আমার স্টপ ওয়াচ আর কিছু অ্যাডিশনাল ফিচার, অ্যালার্ম ক্লক, কাউন্টডাউন, ফ্ল্যাশ লাইট। আর এটা হচ্ছে আমার ইন্টারফেস চেঞ্জ করার, এটা আমি জাস্ট আমার ইন্টারফেস বা ওয়াচ ফেসে ট্যাপ করে ধরে রেখেও এটা চেঞ্জ করতে পারবো। এবং সর্বশেষ এখানে সেটিং অপশন, সেটিং অপশনের ভিতরে গেলে আমরা ব্রাইটনেস অ্যাডজাস্ট করার অপশন পাবো, ফোন কল অন, এটা কিন্তু আমার সেটিং থেকে অন অফ করে দিতে হবে। যে শুধুমাত্র যে ব্লুটুথে কানেক্ট হলে এখানে মেক কল রিসিভ কলের অপশন আসবে তা না, এটা কিন্তু একটা এফেক্টিভ একটা ফিচার। তো অনেক সময় প্রয়োজন হবে যখন আমি মিটিংয়ে থাকবো বা ডু নট ডিস্টার্ব মোডে দেওয়ার পরেও আমি এই অপশনটা ইউজ করতে পারবো, বা আমার কাছে শুধুমাত্র নোটিফিকেশন থাকবে কিন্তু ফোন কল আসবে না, সেটা আমি চাইলে এখান থেকে অফ করে রাখতে পারবো। ক্লিয়ার ডাটা প্যাড, আমার ডাটা প্যাড ক্লিয়ার করারও কিন্তু এই অপশনটা এখানে আছে। ভাইব্রেশন অন অফের অপশন আছে, তো আমার নোটিফিকেশন আসলে ভাইব্রেশন করবে কি করবে না সেটাও আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ডিস্টার্ব মোড এবং ডু নট ডিস্টার্ব দুটো অপশন আছে, থিয়েটার মোড আছে, ডায়াল সুইচ এটা আমরা অলরেডি দেখেছি। দেন রিসেট, পাওয়ার অন অফ, কিউআর কোড হচ্ছে স্মার্ট ওয়াচটি কোন অ্যাপের মাধ্যমে কানেক্ট হবে সেটা, এবং অ্যাবাউটে গেলে স্মার্ট ওয়াচটির আমরা কিউআর কোড পাবো, যার মাধ্যমে আমরা স্মার্ট ওয়াচটিকে ইজিলি কানেক্ট করতে পারবো। তো এই হচ্ছে, আমি যদি বাম থেকে ডানে সোয়াইপ করি তাহলে এই অপশনগুলো সবগুলো পাচ্ছি। আমি এখন ডান থেকে বাঁয়ে সোয়াইপ করবো, ডান থেকে বাঁয়ে সোয়াইপ করলে আমার শর্টকাট অনেকগুলো অপশন থাকবে। প্রথম হচ্ছে ফোন কল অপশন, এটা অবশ্যই আমাকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে নিতে হবে, তারপরে অপশনটা পাবো আমি। মিউজিক কন্ট্রোল এবং রিমোট ক্যামেরার সাথে এই অপশনটা আসবে। দেন হেলথ ট্র্যাকিং এর মধ্যে আসবে। দেন হেলথ বা স্পোর্টস মোডের মধ্যে আসছে স্টেপ কাউন্ট, স্লিপ মনিটরিং, হার্ট রেট, ব্লাড প্রেশার মনিটরিং, এসপিওটি লেভেল, ওয়েদার নোটিফিকেশন। মানে যেই অপশনগুলো বা যেই ফিচারগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো সবগুলো কিন্তু আমার শর্টকাট মোডে থাকছে, জাস্ট ডান থেকে বাঁয়ে সোয়াইপ করলে আমি পেয়ে যাচ্ছি। উপর থেকে নিচে সোয়াইপ করলে মোটিভ 3 এর মতো এটাতেও মেসেজ নোটিফিকেশন, যেহেতু বাইন্ড করা নেই কোনো মেসেজ নেই। এবং উপর থেকে নিচে সোয়াইপ করার সাথে সাথে আমি পাবো ব্রাইটনেস অ্যাডজাস্ট করার অপশন, ডু নট ডিস্টার্ব মোড, দেন আমার ওয়েদার নোটিফিকেশন, গ্রিড ভিউ, হানিকম ভিউ অর 9 স্কোয়ার ভিউ এই অপশনটি, এবং সেটিং। তো এই হচ্ছে উপর থেকে নিচে সোয়াইপ করার সাথে সাথে যা অপশন আমি পাবো। তো স্মার্ট ওয়াচটির ব্যাপারে জানলাম, এবং মোটিভ 3 সাথে এটার বেসিক পার্থক্য হচ্ছে ফোন কল, এটাতে ফোন কল রিসিভ করার অপশন আছে এবং মেক কল করার অপশন আছে, যেটা মোটিভ 3 তে ছিল না। তো এই ছিল মোটিভ 3 প্রোর বেসিক রিভিউ। তো মোটিভ 3 প্রো স্মার্ট ওয়াচটি পারচেজ করার জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশনে যাবেন, সেখানে টেকডেনের লিঙ্ক দেওয়া থাকবে, টেকডেনে ইনবক্স করে আপনারা সরাসরি স্মার্ট ওয়াচটি পারচেজ করতে পারবেন। এছাড়াও আপনারা যদি সরাসরি দেখে স্মার্ট ওয়াচটি পারচেজ করতে চান তাহলে টেকডেনের মোহাম্মদপুর শোরুমে চলে আসেন। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।